আন্দ্রাউস, এই রুটিটুকু ইয়াহুদাকে দাও। প্রিয় একাকী বন্ধু, হ্যাঁ, নাও তোমার রাতের খাবার এনেছি। শুক্রিয়া। তিনি তার ভাগের অংশ তোমাকে দিয়েছেন। যদি আমার বা পেট্রোসের হাতে থাকতো তবে আজ রাতে না খেয়েই ঘুমাতে হতো বন্ধু। এই লোকটি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকে তবে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তার প্রতি ঈমান আনি। তার মুদ্রাগুলো ফেরত দেব না। তোমাদের অন্তর ওই বক্তার কথা শুনে সিক্ত করে, কিন্তু আমি শুধুমাত্র মুদ্রা চাই, মুদ্রা। ইয়াহুদা, জানো কি ইসখারিয়তী কোথায় যাচ্ছে? না, সে সময় অসময়ে গায়েব হয়ে যায়। ওর কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ, আমিও এই লোকটির কাজ সম্পর্কে পেরেশানিতে রয়েছি। আচ্ছা ইয়াহুদা, বাদ দাও। আন্দ্রাউস, তোমার নিকট কিছু জানার ছিল। সোহাল, তুমি তো কিছুদিন হযরত ইয়াহিয়ার শাগরেদ ছিলে। এদের দুজনের মধ্যে কি মিল ছিল? সত্যি বলতে কি কঠিন এক সওয়াল করেছো ভাই। আশা করি ইয়াহুদা তুমি নিশ্চয়ই আমার কাছে দার্শনিক জবাবের অনুরোধ করবে না, কেননা আমি কখনোই অতটা শিক্ষিত। আমার প্রশ্নের জবাব দেবে না? ঠিক আছে, ঠিক আছে, শর্ত হচ্ছে রাতের খাবার খাবে। একটু ভেবে দেখি, যদি ভুল না হয় প্রথমবার শহীদ ইয়াহিয়াকে দেখি সেই জর্ডান নদীর কিনারায়। সবেমাত্র যৌবন পেরিয়ে বুঝতে শিখেছি এখানে সেখানে একজন কামেল ইনসান খুঁজছিলাম, একজন মুর্শিদ ইলাহি, একজন পথ নির্দেশক। বুঝতে পেরেছ? ওই দিন হযরত ইয়াহিয়া আর ঈশ্বর খানার নিকট প্রবাহিত নদীর নিকটে জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছিলেন। আজব এক অনুভূতি তোলা দিচ্ছে, যেন মহান পরওয়ারদিগারের তাসাল্লি। তওবা করুন এবং খোদার দরবারে ফিরে যান, নয়তো পরওয়ারদিগারের কিসাসে দোজখের আগুনে পুড়ে মরবেন। যে বৃক্ষ ভালো ফল দিতে পারে না তাকে কেটে ফেলা হয় এবং আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খালেস দিলের অধিকারী হতে মনোবল দৃঢ় করুন, কেননা শেষ পর্যন্ত মুত্তাকি ও পরহেজগারগণ কিয়ামতের দিন অবশ্যই এর সুফল পাবেন, খোদার অনুগ্রহ পাবেন। হে হযরত জাকারিয়ার পবিত্র সন্তান, আমরা কি করব? লোকজনের থেকে জবরদস্তি করে অর্থ সম্পদ গ্রহণ করবে না, কাউকে অহেতুক অপবাদ দেবে না, নিজেদের হক সম্পর্কে জানুন। যদি দুটি পোশাক থাকে, যার কোনো পোশাক নেই, একটি তাকে দিয়ে দিন। যদি খাবার অতিরিক্ত থাকে তবে অভাবীকে দিয়ে দিন। যদি সেটি না করে থাকেন তবে আপনারা খোদার রহমত থেকে নিশ্চয়ই বঞ্চিত হবেন। এই কারণে কাফেরগণ আপনাদের উপর পূর্বের চাইতে অধিক আধিপত্য বিস্তার করবে, আর এভাবেই তারা খোদার আগুনে জ্বলে পুড়ে মরবে।
তওবা করুন এবং মহান পরওয়ারদিগারের নিকট ফিরে আসুন। হযরত ইয়াহিয়া রান্না করা ও পান করার মতো খাবারগুলো বর্জন করত। দোজখের আগুনে অন্যদিকে পুড়ে তার মরবে। প্রধান দুশমন ছিল অভিজাত ও রাষ্ট্রের জুলুমবাজ ব্যক্তিবর্গ, বিশেষ করে হিরোদাস। যেই হযরত ইয়াহিয়ার উসুল মানত এবং বিশেষত তার দাওয়াতকে মনে প্রাণে ধারণ করত, তার উপর ভয়ানক আকারের জুলুম নেমে আসত। প্রথমে আমি এমন চিন্তায় ছিলাম যে সম্ভবত সেও হয়তো ইহুদি সম্প্রদায়ের কোনো ইরফানি গোষ্ঠী হবে, যা নূরের পুত্রদের গঠিত ছিল। তুমি কি এই নাম শুনেছ? বলা হয়ে থাকে যে এই ইরফানি গোষ্ঠীর জন্য সেই সব খাবার নিষিদ্ধ যেগুলোতে কিনা পশু পাখির অংশ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক বলেছ ভাই, সঠিক। তারা সামুয়েল নবীর মাতা হানার প্রতিজ্ঞা অনুযায়ী কসম খেয়ে থাকেন। তাহলে বলতে চাইছো প্রকৃত ঘটনা হচ্ছে কসম খাওয়ার পর নিজ এলাকা থেকে বেরিয়ে আসেন এবং মিসকিন অবস্থায় মারা যেতে পারেন। সঠিক। তারা শুধুমাত্র নিজেদের নিকট যা আছে তাই ব্যবহার করে থাকেন। তারা নিজের এলাকা থেকে যা কিছু নিয়ে আসেন সেগুলোর সঙ্গে প্রাকৃতিকভাবে সংগ্রহকৃত কিছু খাদ্য খোরাক, যেমন সুগন্ধি বৃক্ষের মূল, হালাল কীটপতঙ্গ, মৌমাছির মধু এবং যেগুলো মানুষ দ্বারা তৈরি নয়, এগুলো ভক্ষণ করতেন। হযরত ইয়াহিয়ার এই সহজ সরল জীবন আচার আমাকে তার প্রতি আকৃষ্ট করেছিল। ভেবেছিলাম তিনি ইরফানি গোষ্ঠীর, কিন্তু ভুল ভেবেছি। কিভাবে? হযরত ইয়াহিয়া ইহুদিদের সমস্ত ইরফানি সম্প্রদায়ের বিপরীতে কাজ করত। সে নিজের দিকে কখনোই মানুষকে দাওয়াত দিত না, সবসময় ফরিয়াদ করতেন এবং বলতেন নিজেদের খোদার দিকে ফিরিয়ে নাও। যিনি আমাকে পাঠিয়েছেন তার ক্ষুদ্রতম প্রশংসা করার মতো যোগ্যতাও আমার নেই। হে ভাই ও বোনেরা আমার, নিজেদেরকে ঈসা মসির আগমনের জন্য প্রস্তুত করুন। আমি যেই সব পাপীগণ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তওবা করেছেন তাদের গোসল করিয়ে দেব, কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এই দুনিয়ায় একদিন আমার থেকে উঁচু মর্যাদার এমন একজন আসবেন, তিনি আপনাদের রুহুল কুদ্দুসের সাথে আত্মিক সংযোগ ঘটাবেন। একদিন হযরত ইয়াহিয়া জর্ডান নদীর কিনারে গিয়েছিলেন। ওরা আটক করে নিয়ে গেল। তুমিও সেখানে ছিলে? হ্যাঁ, যখন তাকে হেরোদোসের বিরুদ্ধে অপবাদ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো, তিনি বললেন, আজ মহান পরবর্তীকারের সঙ্গে আমার ওয়াদা পূর্ণ হলো, আমার দায়িত্ব আজ শেষ হয়ে গেল।
আন্দ্রাউস, কি হলো? চুপ হয়ে গেলে কেন? আরো বলো, বলো। আর কি শুনতে চাও? কল্পনায় দেখছি হযরত ইয়াহইয়া মহান রাব্বুল আলামিনের অতি নিকটের একজন বন্ধু ছিলেন। তিনি কখনোই মানুষের অসম্মান অপদস্থ সহ্য করতে পারতেন না। সে কারণেই তিনি কঠোর ভাষায় প্রতিবাদ করতেন। কিন্তু ওস্তাদ, এরপরে শুধুমাত্র এটি আবিষ্কার করেছিলাম যে হযরত ঈসা মসীহ তার খালাতো ভাইয়ের সাক্ষের পর নিজের দাওয়াত দেওয়া শুরু করলেন সেই একই পদ্ধতিতে। এভাবেই হযরত ইয়াহইয়া খোদার তরফ থেকে সুসংবাদ পেলেন এবং ওস্তাদের কথায় বুঝতে পেরেছি হযরত ইয়াহইয়াকে এই সময় বড্ড বেশি প্রয়োজন ছিল। খোদা তাআলা অতি দয়ালু, তিনি আমাদের জন্য মুক্তিদাতাকে পাঠিয়েছেন, যিনি পাক পবিত্র এবং নাজাত দাতা। শুধুমাত্র ইহুদি ও জালিলি এলাকার জনগণের নন, সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি নাজাতের প্রতীক। অবশেষে অবশেষে কি? 2 বছর পূর্বে হযরত ইয়াহইয়া নিজের সুসংবাদের বিষয়ে বলতে নেব জন্যই করা হয়েছে। হাসির কথা বললাম কি? হিরোদিস হিরোদিয়ার সঙ্গে বিবাহের রাতে কতকের জন্য হাসছি? আড়ম্বরপূর্ণ জলসার আয়োজন করেছিল। অথচ শরীয়ত মোতাবেক হিরোদিয়া তখনও হিরোদোসের ভাইয়ের স্ত্রী ছিল। এই মহিলা হযরত ইয়াহইয়াকে ভীষণ দুশমন মনে করত। এই বদ মহিলা অধম ও হালকা মস্তিষ্কের বাদশাহের জন্য নিজের কন্যা সালেমাকে হিরোদোসের সঙ্গে নাচার জন্য আদেশ করেছিল। এই জলসার পরে সেই ইয়াহইয়ার রক্ত নেওয়ার অপেক্ষায় ছিল। আমার অনুরোধ ভুলে যেও না। প্রস্তুত হও। হাদিয়া, একটি বিশাল হাদিয়া অপেক্ষা করছে তোমার এই জাদুকরি কাজের জন্য, বুঝতে পেরেছো? কি হাদিয়া জাহাপানা? হাদিয়ার সন্ধান নিজে করা উচিত। হে বালিকা, তুমি আজ রাতের এই শৈল্পিক কাজের জন্য যে কোনো হাদিয়া চাইতে পারো, এমনকি আমার রাজত্বের অর্ধেক বাদশাহী পর্যন্ত। হিরোদিয়া, নিজের হাদিয়া বেছে নেওয়ার জন্য তাকে সাহায্য করো।
দরজা খোলো, দরজা খোলো। মালেকা বাবু প্রবেশ করতে চাইছেন। তোমার কি কিছু শিক্ষা হলো ইয়াহিয়া? কার নিকট থেকে? তোমার থেকে? সম্ভবত। যদিও তুমি কিছু উপদেশমূলক শিক্ষা নিতে বড্ড বেশি দেরি করে ফেললে জাকারিয়া পুত্র। তুমি এখানে সহি সালামতে ফিরে যাওয়ার জন্য আসোনি, এটা তোমার প্রথম থেকেই জানা উচিত ছিল। জানো তুমি একটা ইবলিশ। তুমি তোমার ওয়াসওয়াসে আর প্রতারণার দ্বারা হিরোদসকে পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে। তওবা করো, এখনো যথেষ্ট ফুরসত রয়েছে। তওবা করো। ইয়াহিয়া, লোকেরা কি পেয়েছিল যে সবসময় তোমার চারপাশে ভিড় করত? তোমাদের মুশকিল কিন্তু আমি নই। মুশকিল হলো এইসব জনগণ। জেনে রাখো, আমার পরেও কিন্তু লোকজন জমায়েত হবে, কিন্তু অন্য কারো পাশে, অন্য কোনো সময়। অবশ্যই সেও তার প্রায়শ্চিত্ত করবে। না, মিথ্যা বলছি না। আমার থেকে মিথ্যা শুনবেও না। বনি ইসরায়েলের সর্বশেষ পয়গম্বরকে কখনোই কতল করতে পারবে না। এটি মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত। সে জীবিত থাকবে আখিরি জামানা পর্যন্ত। আমি আখিরি জামানার কিছু পথভ্রষ্ট উম্মতের কাছে বন্দী রয়েছি। ইয়াহিয়া, তোমাকে খুব বেশি সহ্য করে ফেলেছি। তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমি কিছু না, কিছু না। কিন্তু খোদা তার কুদরতি শক্তি ও ঈমান আমার মধ্যে ঢেলে দিয়েছেন। খোদা, খোদা তিনি তোমাকে কিভাবে বলেছে বলো তো? কেন তিনি তোমার সম্বন্ধেই বলবে? কি বা বলবে? তুমি যতই সত্য থেকে চোখ কান বন্ধ করে রাখো, কিন্তু শুনে রাখো, খোদার পবিত্র বাণী হচ্ছে এই, সালাম ইয়াহিয়া। যেদিন তুমি দুনিয়ায় এলে এবং যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে এবং যেদিন আবার জীবিত হবে, তুমি সগৌরবে জীবিত হবে। সময় হয়েছে, খতম করে দাও। দাউদের সন্তান, এখন আমার রিসালাতের দায়িত্ব শেষ হলো। আবার
ইয়াহু দিয়ে ফিরে এলো। থামো! খতম করো। দেখতে পাচ্ছ খোঁজা, কেউ আমার কথা মানছে না। আমার দরবারি শুধু আমার মামলেকাত হয়েছে, যে কেউ যা ইচ্ছা করছে। হিরোদিয়া আমার জন্য বিশাল এক ফাঁদ পাততে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছো খোঁজা? জি। পয়গম্বরের সঙ্গে কোনো ভুল করা কিছুতেই উচিত নয়, বুঝতে পারছো? আমি আমি কোনো পবিত্র মানুষ না, কিন্তু আমি বুঝতে পারি কাকে কতল করা উচিত। অবশ্যই এটি ভালো করে জানা উচিত। আমি হেরোদিয়াকে এই ভয়ঙ্কর খেলা থেকে বিরত রাখতে চাই। আজ রাতেই তাকে মুক্তি দিবে, আজ রাতেই। শান্ত হন জাহাপনা। কাকে মুক্তি দেবে খোঁজা? আসলে প্রিয় বানু, জনাবে আলী কিছু বন্দীকে মুক্তি দিতে তুমি চাই। কাকে মুক্তি দিতে চাইছো? ইয়াহিয়াকে বানু। তাকে মুক্তি দিতে চাইছো? আমি নিজে এই কাজ করেছি, তুমি হস্তক্ষেপ করবে না। বানু, খোঁজা আজব খোয়াব দেখেছি, ঈসাকে স্বপ্নে দেখেছি। আশেপাশে ঘুরে বেড়ানো ওয়াজ নসিহতকারীকে আমার শিওরে এসে বলল, বনি ইসরায়েলদের হাতে এত সংখ্যক পয়গম্বর কতল হবে যে শেষ পর্যন্ত আমার খালাতো ভাই ইয়াহিয়ার রক্ত উছলে পড়বে। রক্ত উছলে পড়ার মানে কি? আমি আমি কেন এই খোয়াব দেখব? আমি পুনরায় দুঃস্বপ্ন দেখা শুরু করলাম। কি ভয়ঙ্কর রাত খোঁজা! চিন্তা করবেন না জাহাপনা, এটা সেরে যাবে জাহাপনা। পেরেশানির কারণে আপনি স্বপ্ন দেখেছেন, একটুখানি বিশ্রাম ও শরাব পানি, এটা সেরে যাবে জাহাপনা। আপনি বিশ্রাম করুন। আমিও তোমার জন্য একটি উপহার এনেছি জনাবে আলী। ইয়াহিয়া রক্ত আর ভাই ইয়াহিয়া রক্তের মধ্যে সম্পর্ক কি? না 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 না! ছাগল কোথাকার, এখন থেকে আরামে ঘুমাতে পারবে। খোদার আওয়াজ বন্ধ করে দিয়েছি। দেখো, এই পাত্রে দেখো। এভাবে এই নোংরা দুনিয়া থেকে ইয়াহিয়ার পবিত্র মস্তক বনি ইসরায়েলদের মতো জুলুমবাজদের জন্য তোফা দেয়া হলো। অনেক রাত হয়েছে, খাবার খেয়ে নাও। এক লোকমা রুটি, অল্প একটু পানি পান করো। ভোর হলেই রওনা দেব। কোথায়? ওস্তাদ যেখানে যেতে চান। শুভরাত্রি হোদা।
বারাবাস ওখানে দেখো। দেখো ইয়াহুদিয়ের সাবেক নেকড়ে এখন কেমন করে হয়েছে মরিয়ম পুত্রের সফর সঙ্গী। সে কিভাবে নাসেরির মতো মানুষকে ধোকা দিল? এসখারিয়তি সুযোগ সন্ধানী ও উচ্চাভিলাষী। আমি দেখেছি রোমান সৈনিকের পকেট খালি করে দিয়েছে। যদি ওকে ভয় না দেখাতাম তবে ও এখন ঈসা নাসিরের মুরিদ থাকার বদলে পিলাতেসের অন্ধকার কুঠুরিতে ইঁদুরের খাদ্যে পরিণত হতো আর ওখানেই ধুকে ধুকে মরত। ও খুবই ধূর্ত লোক। ওর মাথায় ঈসা নাসিরের দলে প্রবেশের অবশ্যই কোনো হিসাব কিতাব রয়েছে। আমরা এখনো পর্যন্ত নাসেরি ও ওর সঙ্গবঙ্গদের খুব বেশি পাত্তা দেই নেই। এই মাছালা অবশ্যই অন্য কারো চাইতে কম কিছু নয়। ঠিক বলেছে। দেখেছো বারাবাস, নাসেরি খাদেমের পরিমাণ নাদেম হিরোদসের দরবারের চাইতেও বেশি হয়ে যাচ্ছে। এর থেকে কি বোঝা যায় না ঈসা নাসিরের মাথায় কি বুদ্ধি খেলছে? আচ্ছা নাসেরি, এই বিষয়ে নিয়ে এখন বেশি মাথা না ঘামানোই উত্তম। আমি যতটুকু শুনেছি একজন অপরিচিত ভিনদেশি উকিল ইয়াহুদা ওদের সঙ্গে যোগ দিয়েছে। এছাড়া এসকার ইউতিও কেনাকাটার দায়িত্ব পেয়েছে। আমি তোমাদের বলে রাখলাম, এই ইতর শ্রেণীর লোকটি নাসরিকেও নিঃস্ব করে ছাড়বে। ওর ইতিহাসও যথেষ্ট খারাপ। যখন আঞ্জুমানে ছিল সুবিধার লোক ছিল না। ওকে গিয়ে এখনই তোমরা বলো ওর সঙ্গে কাজ রয়েছে, যদি ও আসতে না চায় চ্যাং তোলা করে নিয়ে আসবে। এসো ওকে নিয়ে আসি, চলো হ্যাঁ। যাই। চলুন।